আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের রেসিপি হলো লাইট অ্যান্ড ইজি চিকেন আলফ্রেডো পাস্তা। ইউজুয়ালি আলফ্রেডো পাস্তা সসে হেভি ক্রিম, চিজ এগুলো ইউজ করা হয়, বাট আমি আজকে এগুলো কিছু ইউজ না করে এই সসটা বানাবো। তো চলুন দেখে নিই কীভাবে এই লাইট চিকেন আলফ্রেডো পাস্তা তৈরি করতে হয়। আমি আজকে একজনের পরিমাণে এটা তৈরি করছি, তো সেজন্য আমি প্রথমে একটা পাত্রে পানি গরম করে নিয়েছি এবং এখন এর মধ্যে আমি 100 গ্রাম স্প্যাগেটি দিয়ে দিব বয়েল করার জন্য, এবং এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনি যেই ধরনের স্প্যাগেটি আর পাস্তা ইউজ করেন না কেন, সেটার প্যাকেটে একটা ডিরেকশন দেওয়া থাকে কীভাবে এটা বয়েল করতে হবে, তো সেটা ফলো করে এটা বয়েল করে নেবেন, তাহলে এটা পারফেক্টলি বয়েল করা হবে। এখন আমি এটার পানিটা ঝরতে দিয়ে দিলাম এবং দিয়ে আমি এখন বাকি জিনিসগুলো রেডি করে ফেলছি। আমি এখানে কিছু বাটন মাশরুম নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি পাতলা স্লাইস করে কেটে নেব। আর একটা চিকেন ব্রেস্ট নিয়েছি, এটার অর্ধেকের মতো আমি এভাবেই পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। মাশরুম আর চিকেনটা আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। তো আমি এখানে 1/3 কাপ চিকেন আর হাফ কাপের মতো মাশরুম নিয়েছি। এবার আমি এক টুকরো রসুন নিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিব। আর আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা ছোট করে আপনি কাটতে পারেন ততটা ভালো, তাহলে এটা একদম সসের সাথে ভালোভাবে মিশে যায়। তো আমি এবার চিকেনটাকে সামান্য একটু গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিলাম। ব্যাস, আমার মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস রেডি। তো এখন রান্নার পালা। প্রথমে আমি একটা প্যানে 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আর চিকেনটা ভাজার সময় আমি আরেকটু ব্ল্যাক পেপার অ্যাড করলাম। তো চিকেনটা আমার হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা আলাদা পাত্রে সরিয়ে নিয়েছি, আর সেই তেলেই আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে যতক্ষণ পর্যন্ত এটা একটু নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। প্রায় 2-3 মিনিট ভাজার পর আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম এবং রসুনগুলো দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে 2-3 মিনিট ব্রাউন করে ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যখন এই ধরনের ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দিব। আর সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বাটার। এখানে আমি সল্টেড বাটার ইউজ করেছি, তাই আমি আর কোনো এক্সট্রা লবণ দিচ্ছি না। কিন্তু আপনি যদি সল্টেড বাটার ইউজ করে না থাকেন তাহলে অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর আমি মাশরুমটার মধ্যে সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার দিলাম। যখন আমার মাশরুমটা একটু নরম হয়ে আসবে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ নর্মাল মিল্ক। মিল্কটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমি একটা এক্সট্রা ক্রিমি ভাব আনার জন্য দিয়ে দেবো 1 টেবিল স্পুন মেয়োনিজ। যে মেয়োনিজটা আমি ইউজ করছি এটা হচ্ছে ভেগান মেয়োনিজ। আপনি চাইলে আপনার পছন্দ মতো মেয়োনিজ ইউজ করতে পারেন। তো মেয়োনিজটাকে আমি খুব ভালোভাবে দুধের সাথে মিলিয়ে দিচ্ছি।
তো যখন মেয়োনিজটা খুব ভালোভাবে মিল্কের সাথে মিশে যাবে, বাস আমার পাস্তা সস রেডি হয়ে গেল। তো এখন আমি এর মধ্যে চিকেন আর পাস্তাটা অ্যাড করে দেব। এখন এই সসের সাথে আমি স্প্যাগেটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই টাইমে আপনি সল্টের পরিমাণটা একটু টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এখানে সামান্য আর একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে ব্ল্যাক পেপার পাউডারটা একটু কম। এবার এটাতে আমি সিলান্ট্রো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি চুলাটাকে অফ করে তারপরে প্যানটাকে কভার করে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যে এই সসটা স্প্যাগেটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার লাইট আলফ্রেডো পাস্তা সম্পূর্ণ তৈরি। তো এখন আমি এটাকে সার্ভ করব। আপনারা দেখতে পাচ্ছেন যেটা দেখতে কেমন ক্রিমি হয়েছে, এবং এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও ঠিক তেমনই মজা। আর যেহেতু সসটা অনেক লাইট, সো এটা খাবার পরে আমার যেটা হয় আলফ্রেডো পাস্তা খাওয়ার পর একটু হেভি ফিল হয়, বাট এটা যেহেতু অনেক লাইট সেহেতু এটা খাবার পর আপনি হেভি ফিল করবেন না। আশা করবো আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই এটা ট্রাই করবেন। আপনার এক্সপিরিয়েন্স আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টস করে। আর এ ধরনের আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।